এর আগে আছে বিদেশ করতাম, বিদেশ থেকে আমি ব্যাক আসে এখন বর্তমান কলা চাষ করতেছি। আমি বর্তমানে কলা চাষে খুব লাভবান। কলা চাষে অনেকেই কোটিপতি হয়ে গেছে। কলা চাষ করে এখন খুব আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। যেই লাগায় সেই লাভবান ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গধুলি সেলিম, গধুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তো দর্শক, আমি আজ এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ডিগটির চরে। এই ডিগটির চরেই চাষ করা হচ্ছে কলা। প্রায় 3 থেকে 4 হাজার বিঘা জমিতে এই কলা চাষ করা হচ্ছে। এই কলা চাষ করে ভাগ্য পরিবর্তন ঘটিয়েছে হাজার হাজার কৃষক। দর্শক, যে মাঠে আগে চাষ হতো মসুর, মটর, খেসারি, কলাই, সরিষা, অনেক রকমের ফসলে, সেই জমিতে এখন চাষ হচ্ছে কলা। এই কলা চাষ করে অনেকে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে, এমনকি অনেকে হয়েছেন কোটিপতি। দর্শক, এই অধিক লাভজনক এই কলা চাষ করে সফল হয়েছেন কয়েক হাজার কৃষক। আমি একজন কলা চাষের সঙ্গে কথা বলবো, যা রয়েছে 1 শতাধিক বিঘা জমিতে কলার বাগান। আমি তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা পরিচয় দেন একটু। আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন, আমার বাড়ি শানিকদিয়ার জদ্দের পাড়া। জি। আমি এই কলার বাগানের আবাদ করে কলা চাষ করে এখন খুব আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আমি এর আগে আছে বিদেশ করতাম, বিদেশ থেকে আমি ব্যাক আসে এখন বর্তমান কলা চাষ করতেছি। আমি বর্তমানে কলা চাষে খুব লাভবান। আমি এর আগে আছে বিদেশ করতাম, বিদেশ থেকে আমি ব্যাক আসে এখন বর্তমান কলা চাষ করতেছি। আমি বর্তমানে কলা চাষে খুব লাভবান। আমি এর আগে আছে বিদেশ করতাম, বিদেশ থেকে আমি ব্যাক আসে এখন বর্তমান কলা চাষ করতেছি। আমি বর্তমানে কলা চাষে খুব লাভবান। আপনার কত বিঘা জমি কলা বাগান আছে? আমার এখানে প্রায় 150 বিঘা কলার বাগান আছে। 150 বিঘা না? 150 বিঘা। আচ্ছা, এই বর্তমান সময়ে কলা চাষ ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের পাবনা এবং ঈশ্বরদীর এই চরগুলোতে। এখানে প্রায় 3000 বিঘা জমিতে কলা বাগান রয়েছে। প্রত্যেক মানুষই কলা চাষ করে তার ভাগ্য পরিবর্তন ঘটিয়েছে, আমরা বিভিন্নভাবে শুনতে পাই। কথাটা কি সত্য? জি জি, কথাটা সত্য। আমাদের বাগান, আমাদেরও কলা চাষ করে আমরাও নিজেরও ভাগ্য পরিবর্তন হয়েছে। আচ্ছা, অনেকে তো আমি জানি যে কোটিপতি হয়ে গেছে কলা চাষ করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়েছে, অনেকে হয়েছে। আচ্ছা, তাহলে যারা কলা চাষ করতে চায় পাবনা চরগুলো বাদে বাইরের এলাকাতে, তারা কি কলা চাষ করতে পারে? বাইরের এলাকা করলে ওই জায়গার মাটি কেমন বা দেখা লাগবে, বন্যা উঠবে কিনা বা বন্যা ধরা ছোঁয়ার বার, তখন ওই জায়গাটা কলা চাষ হবে। আচ্ছা, 1 বিঘা জমিতে কতটুকু কলা গাছ লাগে বা কলার পোয়া লাগে? 1 বিঘা জমিতে কলার পোয়া লাগে 320টা। 320টা 1 বিঘা জমিতে। 1 বিঘা এই জমিতে কলা, এই পোয়া লাগানোর কতদিন পরে কলা ফুল আসা শুরু করে? এই কলা লাগানোর পরে প্রায় 1 বছরই লেগে যায় ফুল আসতে, মানে চৈত মাস টু চৈত মাস বেচাকেনা শেষ করতে। আচ্ছা, চৈত মাসে শেষ হয়ে যায়। বৈশাখে লাগালে চৈত মাসের দিকে বেচাকেনা শুরু হয়ে যায়। না, তো এই কলা 1 বিঘা জমিতে কত টাকার কলা বিক্রি করা যায়? 1 বিঘা জমিতে যদি কলা কোনো ভাইরাস না হয়, ক্ষতি না হয়, ওই দেখা যাচ্ছে 50,000 টাকা বিক্রি সহ বিক্রি করলে 300, ওই বাচ্চা দিয়ে 250 পিস কলা টেকে 1.5 লক্ষ টাকা নিঃসন্দেহে চলে আসে। দাম আছে ওই আছে 200, 2.5 লাখ টাকা। মানে আপনি 250 গাছ হিসাব করতেছেন? 250 গাছ মানে 50,000 টাকা বিঘা বিক্রি করলে, মানে সব বিক্রি করলে? সব বিক্রি করলে। তাহলে 1 বিঘা জমিতে 2 থেকে 2.5 লক্ষ টাকা কলা বিক্রি করা সম্ভব? 2 থেকে 2.5 লক্ষ টাকা কলা বেচা সম্ভব। 1 বিঘা জমিতে খরচ কত টাকা হয়? 1 বিঘা জমিতে খরচ, জমি টমি নিয়ে এখন তো খরচ মেলা। জি। তারপরেও প্রায় আছে 70-75 হাজার টাকা খরচ হয়। মানে জমি 1 বিঘা জমি লিজ কত টাকায় চলে? লিজ এখন বর্তমান 20,000। 20,000 টাকা। আর এমনি খরচ কত টাকা? খরচ কত টাকা? মানে খরচ দিয়ে লিভার দিয়ে ওই দেখা আছে 60-70 এর আমি পড়ে। অনেক সময় আছে ঈদ দাম, সারের দাম বাড়ি যায়। 60,000 টাকা খরচ করে 1 বিঘা জমিতে 2.5 লক্ষ টাকা কলা বিক্রি করা যায়। খাসমলের জায়গা, এখানে হাজার হাজার বিঘা আমরা কৃষকরা কলা লাগাইছি। কলায় খুবই উন্নত,
কিন্তু সরকার যদি আমার আরো সহায়তা করতে আমরা আরো উন্নতি করতে পারতাম। দেশের কলা জমা, দেশের পুষ্টির চাহিদা আমরা পূরণ করতে পারতাম, দেশের চাহিদা মেটাতে পারতাম, দেশের উন্নতি করতে পারতাম। সরকার প্রধানমন্ত্রী আমাদের একটু অগ্রসর আমাদের কৃষকদের টাকা দিই, তাহলে আমরা বহুত লাভবান হতাম। অফিসার যদি আমাদের মাঠে আসি কলার ভাইরাস আছে, কলার বেদি আছে, এরা এসে ট্রিটমেন্ট যে দিতি, তাহলে আমরা আরো বেশি লাভবান হতাম। কৃষি অফিসের সাথে আমার দেখাই হয় না। এই যে বিশাল একটা শহরে কৃষি অফিসার একদিন কেউ লাগে না, এই মাঠে এসে বললি না যে হচ্ছে কলার আপনার সমস্যাটা কি, এরা কোনোদিনও বললে না। এই কলার সবচেয়ে দুইটা বড় ধরনের সমস্যা কি আছে জানেন তো? কি ধরনের সমস্যা হতে পারে? কলার সমস্যা আছে, কলার বেদি আছে, কলার ভাইরাস হয়, এবং ঝড়ের সময় ঝড়ে ক্ষতি হয়ে যায়। এই দুটা ক্ষতি কলার জন্য, এই ঝড়ের সময় ক্ষতি হয়ে গেলে কিছুই তারা আসলে তবিল কোনোটাই থাকে না, পুরোটাই লস হয়। তাহলে কলা চাষ করতে হলে কি ঝড়ের আগে কলা কেটে ফেলা যেত? ঝড়ের আগে কলা কেটে ফেলা যেত, ঝড়ের আগে আর কলা হয় না। না এটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। তাহলে কলা চাষ করে অনেকে ভাগ্য পরিবর্তন ঘটেছে, অনেকে ভাগ্য পরিবর্তন, এবং কলা চাষ করে অনেকে হয়েছে সচ্ছল, তাই না? হয়েছে সচ্ছল। অনেকেই বিভিন্ন ব্যবসা, বিভিন্ন কর্ম রেখে এখন কলা চাষ করে তারা খুব ভালো আছে। ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকে কলা চাষ করতে চাচ্ছে দেশের বিভিন্ন এলাকাতে, আমাদের এলাকার এই কলা চাষ দেখে, ভিডিও দেখে, তাদেরকে আপনি কি বলবেন? তারা আলহামদুলিল্লাহ তারা করবে, কলা চাষে লাভ আছে, কলা চাষে লাভজনক ব্যবসা তারা করবে। তাদের কর্ম না থাকলে, চাকরি বাকরি না থাকলে, যারা কৃষক মানুষ তাদের তো আর চাকরি সরকার দিবে না, চাকরি করা সম্ভব না। তাই কলা চাষ করবে, কিন্তু পরিশ্রম খুবই কম। পরিশ্রম খুব কম। আচ্ছা, জমিতে কতদিন পর পর আসতে হয়? জমিতে প্রায় টাইমে আসতে হয়, দেখা যাচ্ছে এক সপ্তাহ পর পর আসলে, এক সপ্তাহ পর পর আসলে যথেষ্ট। এক সপ্তাহ পর। আর এই প্রধান কাজগুলো কি? পোয়া কাটা, তাই না? প্রধান কাজ হচ্ছে পোয়া কাটা, আগাতে মাঝে কোনো পোকা হচ্ছে এই কিনা, পোয়াগুলো কেটে ফেলা দেওয়া এবং পোকা হচ্ছে কিনা বীজ দেওয়া। আচ্ছা, তাহলে এই কলা চাষে খুবই লাভ। কলা চাষ করে অনেকে ভাগ্য পরিবর্তন ঘটিয়েছে, এবং আপনি তার বাস্তব প্রমাণ। দর্শক, আচ্ছা, এখন সব কিছু বাদ দিয়ে কয়েক হাজার বিঘা জমিতে শুধু চাষ হচ্ছে কলা আর কলা। এই কলা চাষ করে মানুষ পরিবর্তন হয়েছে, তারা সচ্ছলতা এসেছে, তাই কলা চাষ করতেই আগ্রহী হচ্ছে আমাদের এই দেশের মানুষ। কলা চাষে তেমন কোনো রোগবালাই না থাকে, শুধু রয়েছে একটি ভাইরাস, এবং ঝড়ে পূর্বে যদি কলা না চাষ করা হয় ঝড়ে পড়ে যেতে পারে, যেহেতু এর ভিতরে কোনো শক্ত কিছু নেই, সম্পূর্ণ পানি দ্বারা তৈরি এই কলা গাছ, তাই এই রিস্ক রয়েছে, শুধু ঝড়ের সময় শুধু রিস্ক রয়েছে। তাই কলা চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে এদেশের শত শত মানুষ, তাই কলা চাষে আগ্রহী হচ্ছে এদেশের মানুষের। এই আছেন ভাই।